আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত এবং খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জু ঘোষ সম্পর্কে বলবো। আজকে আমি যে এপিসোডটি সাজিয়েছি তা হচ্ছে অঞ্জু ম্যাডামের কে নিয়ে। তো বিষয়টা হচ্ছে অঞ্জু ম্যাডাম 1956 সালের 17ই সেপ্টেম্বর আপনার ফরিদপুর ভাঙ্গার জন্মগ্রহণ করেন। তো 1971 সালে ওনার পিতা মাতা উনি সহকারে কিন্তু চট্টগ্রামে আসেন। সেখান থেকে কিন্তু চট্টগ্রামের মঞ্চ নাটকে অভিনয় করেন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ভোলানাথ যাত্রাপালায় নায়িকা চরিত্রে অভিনয় করেন এবং সুন্দর তিনি নাচ গান করেন। তো তার বাবার নাম হলো সুধেন্দ্র ঘোষ আর হলো মায়ের নাম হচ্ছিল মিনাপালি ঘোষ। তো বিষয়টা হচ্ছে যে আমাদের অঞ্জু ম্যাডাম যখন যাত্রাতে নাচতেন এবং নায়িকার অভিনয় করতেন, সেখান থেকে আমাদের ফোক ফ্যান্টাসি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এফ কবির চৌধুরী উনি তার নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন, নতুন নায়িকা নেবেন এবং সেই ছবির হিরো ছিলেন তৎকালীন সুপারস্টার হিরো ওয়াসিম ভাই। তো ওয়াসিম ভাইয়ের বিপরীতে একজন নায়িকা খুঁজছিলেন। তো সেই ওয়াসিম ভাইয়ের বিপরীতে নায়িকা খুঁজতে গিয়ে তিনি অঞ্জু ঘোষকে পান। তো অঞ্জু ঘোষের আসল নাম হচ্ছিল অঞ্জলি ঘোষ। অঞ্জু ঘোষ নামটা চলচ্চিত্রে আসার পরে পান। তো ওনার নাম ছিলেন হলো অঞ্জলি ঘোষ। তো সেই থেকে আপনার মনে করেন সদাগর ছবিতে তিনি নায়িকা চরিত্রে আসলেন আমাদের বাংলা চলচ্চিত্রে এবং সেই সময় 1981 সনে যখন উনি আসেন, সেই সময় বিভিন্ন পত্রিকায় মাধ্যমে যেটা জানা গেছে যে আপনার যাত্রার নায়িকা অঞ্জু ঘোষ এখন চলচ্চিত্রের নায়িকা। তো এই ছিল মনে করেন অনেক হেডিং, অনেক পত্রিকা হেডিং আমি দেখেছি। তো অঞ্জু ম্যাডাম মনে করেন এই সদাগর ছবিটি যে করেন সম্পূর্ণ হলো এবং হলে মুক্তি পেল 1982 সনে। তো 1982 সালে যখন সিনেমা হলে মুক্তি পেল, ছবিটা এতটা ব্যবসা সফল হয় যেটা মনে করেন অস্বাভাবিক ব্যবসা সফল হয়ে যায় এবং অনেক দেখা গেছে যে আপনার সিনেমার টিকিট কাটতে গিয়ে মনে করেন ঘোরাপড়া করে মনে করেন অনেকের হাত পা ভেঙে গেছে, আপনার বেলেট মারামারি হয়েছে, আপনার টিকিট কাউন্টার ভাঙছে, আবার গেট দিয়ে ঢুকতে গিয়ে মনে করেন ওই সিরিয়ালে ঢোকার জায়গায় ঘোরাপড়া করে ঢুকতে গিয়ে আপনার গেটই ভেঙে ফেলছে। এই জন্য অনেক হল থেকে রিপোর্ট ওই সময় পাওয়া গেছিল। তো বিষয়টা হচ্ছে অঞ্জু ম্যাডামের যাত্রা শুরু হলো সদাগর ছবিতে। উনি প্রায় এপার বাংলা আর ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র এবং কলকাতা চলচ্চিত্রে দুই জগতে আপনার মনে করেন প্রায় 350টির মতো চলচ্চিত্র অভিনয় করেন। তো তার সবচেয়ে বাংলাদেশের ব্যবসা সফল ছবির মধ্যে তিনি একটি ছবি উপহার দিয়েছিলেন। সে ছবির নাম হচ্ছে বেদের মেঘ জ্যোৎস্না, যেটা বাংলাদেশ চলচ্চিত্রে আর কোনো ছবি এতটা ব্যবসা সফল হয়নি, এত ব্যবসা করতে পারেনি। তো তার অন্য একটা ইন্টারভিউ থেকে আমি জানতে পেরেছিলাম যে চন্দনদ্বীপের রাজকন্যাও নাকি অনেক ব্যবসা করছিলেন। তার যে চন্দনদ্বীপের রাজকন্যা, তারপরে রাজ সিংহাসন করেছেন, তারপরে আপনার নরম গরম, এইরকম মনে করেন কিছু ছবি, রাজিয়া সুলতানা, যেটা মনে করেন আপনার রাজিয়া সুলতানা না, রাজিয়া সুলতানা হচ্ছে হলো আপনার রুজিনা ম্যাডামের। তো ঘটনা হয়েছে অঞ্জু ম্যাডাম যে ছবিগুলোতে অভিনয় করছেন সব ছবি ছিল তৎকালীন সুপার ডুপার হিট। তো এটা মনে করেন আপনার অঞ্জু ঘোষ ম্যাডামের মনে করেন এই যে 350 ছবিতে অভিনয় করা, তো অভিনয় করার পরে অনেকের কিন্তু প্রশ্ন ছিল যে উনি কেন চলে গেলেন। হয়তো পরে আর উনি ছবি করেননি, ছবি না করে উনি চলে গেছিলেন কলকাতায় এবং এখন তিনি বসবাস করছেন তিনি কলকাতায় বাড়ি করছেন, সেখানেই তিনি থাকেন। তো বিষয়টা হয়েছে আমি তার সাথে 2টি ছবিতে কাজ করেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। একটি ছবি হচ্ছে বিসর্জন, পরিচালক ছিলেন কামাল আহমেদ। এই ছবিতে অভিনয় করতে গিয়ে উনি অভিনয় করেছিলেন, আমি ছিলাম সহকারী পরিচালক। আর একটি ছবিতে কাজ করেছিলাম, সেটা হলো সাইদুর রহমান সাইদ পরিচালিত নেশা ছবিতে। তো ওই ছবিতে আমি সহকারী পরিচালক ছিলাম। এই 2টি ছবিতে আমি সহকারী পরিচালক ছিলাম, অঞ্জু ম্যাডাম ছিলেন হলো নায়িকা। তো তার আচার আচরণ ব্যবহার আমার কাছে খুব ভালো লাগতো, খুবই সুন্দর লাগতো। তো অঞ্জু ম্যাডাম মনে করেন আপনার হলো যত ছবিতে অভিনয় করছেন সেখানে অনেক নায়ক ছিলেন, অনেক নায়ক মনে করেন আপনার ওয়াসিম ভাইয়ের সঙ্গে তার একটা জুটির একটা প্রথা ছিল।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একটা জুটির কথা ছিল। আবার মনে করেন জাভেদ সাহেবের সাথে একটা জুটি প্রথা না, জাভেদ সাহেবের সঙ্গে অনেক ছবিতে কাজ করছেন, কিন্তু অনেক সময় ওয়াসিম, অঞ্জু, জাভেদ হিরোর সাথে অন্য কোনো নায়িকা, এরকম অনেক ছবিতেও কিন্তু কাজ করছেন। তারপরে আপনার মনে করেন জসিম ভাইয়ের সাথেও কাজ করছেন। তো এইরকম মনে করেন অনেক হিরোর সাথে কিন্তু অঞ্জু ম্যাডাম কিন্তু কাজ করছেন, অনেক হিরোর সাথে। তো অঞ্জু ম্যাডামের চলাফেরা এবং কথাবার্তা আমার খুব ভালো লাগতো। তা আমি 350 ছবির নাম এতগুলো তো বলা এই মুহূর্তে সম্ভব না, তবে একটা সহজ উপায় দেয়। তার 80টি ছবির নাম উল্লেখ করে, ছবির নাম উল্লেখ করে আমি কিন্তু একটা আমার আইডি থেকে স্টারাস দিয়েছি। আমার আইডি নাম হচ্ছে রবিউল ইসলাম রাজ, ফিল্ম ডিরেক্টর। এই আইডি সার্চ করলে আপনারা কিন্তু পাবেন। 80টি ছবি তার নাম দেওয়া আছে। তো এই জন্য আমি আপনাদের মনে করেন ছবি এক করতে পারলাম না। মালা বদল, এরকম অনেক বিখ্যাত ছবি আছে তার, অনেক বিখ্যাত ছবি, যেটা আমি কতগুলো এই মুহূর্তে মনে করেন বলতে গেলে আপনার লেন্থ বড় হয়ে যাবে। তো যাই হোক, অঞ্জু ম্যাডাম এখনও অভিনয় করতে আগ্রহী, এখনও অভিনয় করতে চান, তবে একটা কেন্দ্রীয় চরিত্র পেলে কিন্তু উনি অভিনয় করবেন। তার কিন্তু খুব ইচ্ছা যে আমি এখনও যদি ভালো গল্প পাই, ভালো যদি স্ক্রিপ্ট পাই, তাহলে আমি এখনও অভিনয় করব। তো অঞ্জু ম্যাডামের মনে করেন এই যে বেড়ে ওঠা এবং চলচ্চিত্রে আসা সব কিছু ছিল মনে করেন খুব মানে এর মধ্যে হঠাৎ করে। যেমন উনি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করে 9-এ ভর্তি হয়েছেন। 9-এ ভর্তি হওয়ার পরেই মনে করেন পরিচালক এফ কবির চৌধুরীর সঙ্গে তার যেভাবে পরিচয় হয়, উনি কিন্তু নায়িকা হয়ে চলে আসেন। পরবর্তীতে কিন্তু তার পড়াশোনা হয়নি। এইরকম কিন্তু তার ইচ্ছাও ছিল, যেহেতু যাত্রাতে তিনি নাচতেন এবং যাত্রার নায়িকা ছিলেন, সেই দিনকে তার ইচ্ছা থেকে কিন্তু তার এইটা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। তিনি কিন্তু মনে করেন বিখ্যাত নায়িকা। যতদিন পৃথিবী থাকবে হয়তো বাংলাদেশে আর কোনো বেদের মেয়ে জোসনার মতো ব্যবসা সহ ছবি বা তাকে ওভারটেক করে যাওয়ার মতো ছবি হবে কিনা, এটা বোধগম্যর বাইরে, এটা আমার জানা নেই। এটা হয়তো পরবর্তী প্রজন্ম তারা হয়তো কেমনি কী করবে সেটা জানি না। তবে অঞ্জু ম্যাডাম অনেক ভদ্র ছিলেন এবং সাবলীলভাবে চলাফেরা করতেন এবং তার কথাগুলো আমার খুব ভালো লাগতো আমার ব্যক্তিগতভাবে, যেহেতু 2টি ছবিতে আমি কাজ করেছি। তো যদি আপনারা মনে করেন অঞ্জু ম্যাডামের খুব ভালো লাগে বা ভালোবাসেন, আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ দিলেও কিন্তু তার অনেক ছবি আপনারা দেখতে পাবেন, অনেক ছবি আছে। তো বিষয়টা হয়েছে যে বসন্ত মালতী, এই যে মনে করেন তার প্রযোজনার ছবি, কিন্তু বসন্ত মালতীর ছবিটা আমি দেখছি, আরে বাপরে বাপ, সেই রকমের মনে করেন আপনার ভালো লাগছে আমাকে, সেই রকম ভালো লাগছে। এবং অঞ্জু ম্যাডামের প্রত্যেকটা ছবির গানে কিন্তু সেই রকম সুপার ডুপার হিট গান, মানে ম্যাক্সিমাম ছবির গানে কিন্তু তার সুপার ডুপার হিট। তো এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা তার যদি গান বা সিনেমা ছবি যদি আপনাদের ভালো লাগে, ইউটিউবে সার্চ দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে হলো অঞ্জু ম্যাডাম। তো অঞ্জু ম্যাডাম আপনার মনে করেন হলো কৃষ্ণকলি বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছিলেন, সেটা হলো চট্টগ্রামে। উনি ফরিদপুর ভাঙ্গা থেকে ওনারা স্বাধীনতা যুদ্ধের সময় যখন চট্টগ্রামে আসেন, তখন কৃষ্ণকলি বালিকা উচ্চ বিদ্যালয় কিন্তু ক্লাস 8 পর্যন্ত উনি লেখাপড়া, 9-এ ভর্তি হয়েছিলেন, 9-এ কিছু ক্লাস করছিলেন, এরপরে উনি চলচ্চিত্রে গিয়েছিলেন। তো আজকে যাই হোক আর বাড়াচ্ছি না, তো এই পর্যন্ত অঞ্জু ম্যাডাম নিয়ে বললাম। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, ভালোবাসেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। এবং যদি মনে করেন আপনাদের কিছু কোনো ছবির নাম বলার থাকে বা কোনো কিছু জানতে চান, আমাকে কমেন্টে লিখবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেব। আমি সবার উত্তর দিই। কমেন্টে যারা যে লেখে, যার যেটা কথা লাগে, আমি প্রত্যেকটি কথার কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা আমার ফেসবুক আইডিতেও দিই, আমি সেটা আপনার ইউটিউব চ্যানেলেও দিই। যে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখবেন, ভালো বাসবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রবিউল ইসলাম রাজ এফডি, অর্থাৎ ফিল্ম ডিরেক্টর রবিউল ইসলাম রাজ এফডি। এফডি আমি সংক্ষিপ্তভাবে দিচ্ছি ফিল্ম ডিরেক্টর। এর জন্য আমার চ্যানেলের নাম হচ্ছে রবিউল ইসলাম রাজ এফডি। তো যাই হোক আর বেশিক্ষণ সময় নেব না, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।